যাইতেছ কুত্তে নিয়ে? কুত্তে নিয়ে কোন দাস? কালকে দুটো কুত্তে নিয়ে কোন গেলি, আজকে আবার দুটো কুত্তে নিয়ে কোন গেতেছ? দেখ না, 2 দিন থেকে কিন্তু আমি অপশন ভালো দেখতেছি না, বেশি ডকশন কিন্তু ভালো না। কোন দাস আমাকে খুইলা কো, আমি তোর বন্ধু মানুষ না? কোনো যায় না যাই তক্ক মুখে, আমি কি তক্ক দি বাধ্য? দেখ না, বাদ ছাড়ি কিন্তু তাও 7 ছাড়ি না তোর হাতে। আর কিন্তু কইতেছি বেলাকে দাসে কাম, মেজাজ খারাপ হইতেছে। আর দেখ না, আমি তোর বন্ধু মানুষ, ভালো মন্দ সব কাম কিন্তু একসাথে করি। আমার কলি কি আমি কয়দিন মানছে? এই দেখ কিন্তু বেলাকে দাসে কাম, আমার কিন্তু মাথা গরম হয়ে যাও, কিন্তু গাই গেলাম তোর। আর দেখ না, তুই আমাকে কয় আজা ভাই, এখন নাট ফাটাই দেবো জানি দিকে হ্যাঁ একবার ফাড়ালাম। মানুষ চিনস তুই? কি হয়েছে তোর? এবার কথা শেষ সব বনাশ হয়ে গেছে ভাই। কি হয়েছে? অনেক কালকেও দেখছি দুটো কুত্তে নিয়ে কোনো মানি গেতেছে, আজকেও দেখলাম দুটো কুত্তে নিয়ে কোনো গেতেছে। কইলাম যে আমি তোর পড়ানোর বন্ধু, ভাত চাই তাও সাত চাই না, আমাক ক, আমাক খুলে কথার ভালো হবো। কইলো না, আমাক দূর দূর করে তাড়াই দিল। ভাই ঢাকা শহরে কোন এক হোটেলে কুত্তার বিরিয়ানি খেলেছে, এ নিয়ে সারা বাংলাদেশ তুলতুলা। আর এই সময় ও কুত্তে নিয়ে কোন যায়? ও আমার বোঝা শেষ। ও বেন কোন হোটেলে দেয় কুত্তে? তাহলে ভাই কথা ঠিক, নাহলে আমাকে কমো না কে? দেখছিস যে ভাই অবস্থা, এই সময় যদি পুলিশ ধরে ওর যাবজ্জীবন কারাদণ্ড হবো। তার মধ্যে তুমি হচ্ছে ওর বড় ভাই, তোমারও কিন্তু ছাড় নাই, তোমাকে ভাই জেল দিয়ে দিব। আমি বন্ধু মানুষ ভাই, আমাকে কিন্তু ছাড়বো না। এই সময় ওর ঠেকাও, চলো ধরি গে। শালা তো সর্বনাশ করে আলাবো, আমার এই বয়সে মামলা খাটাবো, জেল খাটাবো। শালাক পাইলে এসে খবর খারাপ, মাইরি হারাবো আমি। শালা গেলে কোনো হ্যাঁ ওই পাঁচ দিন দেখেছে, ওই শালার আজকে মাইরি হারাবো। তাহলে মনে করছে কিন্তু দোয়া শালাক, শালাক আজকাই আর তো হায়। দেখো তোমাকে আমি একাই কইছি, এই দেবো দেখছো আমার হায় হায় করছে কি বই আমার কয় নাই। আল্লাহ এই বয়সে আমাকে জেল খাটাবি, মামলা খাটাবি আমার? হালচাল খারাপ, কিন্তু তুই যে এই জিনিসগুলো নিয়ে যায় হোটেলে দেশ, ইন্নে না যায় জিনিস না মাসে খিলাস কি হবো, পাবো কোথায় না? আমি হোটেলে দেয় আমি কোনো দাম কম না। কয়দিন আগে ঢাকা শহরের মধ্যে এক হোটেলের মধ্যে কুত্তের বিরিয়ানি খেলেছে, সারা দেখা। হ্যাঁ এই জিনিস যদি পুলিশের দেখে তাহলে তো তোর খারাপ দেখবো, আমারও মনে করে মামলা করবো। আমি হোটেলে যাই, আমি কম না জিনিসগুলো তুই হোটেলে দিয়ে মাইসে খিলেই তো। আল্লাহ তুই একটা কথা কথাও, তুই কোন হোটেলে দেখ সেটা কো, আমরা অন্তত অনুযাম না সেটা আরে ভাই আমি হোটেলে দেই না। হোটেলে দেখা করি তুই ভাই আমি কোন যাব না, কোন যাব না। আমার বাড়ি খিলেছে তার পিছনে আরে না হোটেলে দেই না রে ভাই। তোরা বকরস করে না, মালিক আছে না, মালিক সারা জিনিস না ঘর চলে গে। মালিক নাই কি হয়েছে? হ্যাঁ ইনি একটা বাংলাদেশের দেশের প্রকৃতি না, ইনি থাকে একটা সৌন্দর্য, এখন একটা অধিকার আছে এই দেশে থাকা। হ্যাঁ সরকার থেকে মাইরা লাই, কিসের সিটি পারমিশনে যাইছি অনুযায়ী মাইরা লাই না। কোথায় স্যার এ ভাই বদলের ঘর আমার ধরবো। এখন সত্য কথা বাকি করাস, নইলে কিন্তু কাছে মাইরি হারাম জাল শুনতে তোমরা কইলে কথাটা। হ্যাঁ কয় দে মারবো কিন্তু তাহলে এই কথাটা আগে বলি, এই মাঠে খাস তুই? আমার এটা ব্যবসা, আমি কই ব্যবসা লস করি না। বাদনে কলি তো আমার চেয়ে বেশি পুম দেয়, এলাকার কুত্তে সব সাফ করলো নি, পরে আমার ব্যবসা ভুতুর। চিন্তা করছো আমি তখন না কই আমি 1 লাখ ব্যবসা করলাম নি। এর মনটা কত ছোট, না যাইছে কাম করতেছ তুই? ওই চায়নার দেশের মধ্যে যায় কুত্তা খাই না, কি খোর খানা কি খাই খাই যা, তুই বাংলাদেশের মধ্যে ফিরেছ? হ্যাঁ খালি দোষ নেই, আমি দিল্লি দোষ হবো। দিলি দোষ নাই, তুই জানলি ওরা পাইলো নি? ওরা খবর ভাই অবলা পড়া নিয়ে না বুঝছে, দেশের একটা সৌন্দর্য একটা প্রকৃতি একলা নিয়ে যাবে বান্ধবতা ধর না। আমি বেসবো না, এরপর থেকে যদি খালি কোনো দিক দেখি এরকম কুত্তা ধরে নিয়ে যা,
তাহলে কিন্তু কইলাম কথাটা একে বাইরে খেলাবো একে জান পাউস না কইলাম কথাটা ভাই ছাড়ে দিমু দে তেহারা বাবু তোছে গালটা ঘটে কম বসতো না এই যে 2 মাস থেকে বাদ দিছি আমি বালা কামে তুই আর 2 বছর রাখতে কর 2 মাস থেকে বাদ দিছি 2 মাস থেকে বাদ দিছি যা বহুত মাস কোনো যা